চাঁদপুর এবং চট্টগ্রামের মাঝে চলাচলকারী একমাত্র ট্রেন মেঘনা এক্সপ্রেস ট্রেনে আজকের যাত্রা হবে। চলুন যাত্রা শুরু করি। নাস্তা শেষ করে বের হলাম। এর পরবর্তী গন্তব্য রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে চট্টগ্রাম। এই হচ্ছে চাঁদপুরের বিখ্যাত 3 নদীর মোহনা। যদিও এই ঘুটঘুটা অন্ধকারে মোহনা আর কি দেখব। যাই হোক, নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি এবং যাত্রার জন্য চলে এসেছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এখানে আজকে যাত্রা হবে মেঘনা এক্সপ্রেসে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই চাঁদপুর রেলওয়ে স্টেশনে আসলেই অনেক ঐতিহাসিক কথাই মনে পড়ে যায়। সেই 1895 সালের কথা, মানে আসাম বেঙ্গল রেলওয়ে যখন রেলের নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম থেকে কলকাতার সাথে যোগাযোগের জন্য, সেই হিসেবেই এই চাঁদপুর রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় বা রেল লাইন নির্মাণ করা হয়। সর্বপ্রথম চট্টগ্রাম থেকে ফেনী হয়ে লাকসাম পর্যন্ত লাইন নির্মাণ করা হয় এবং লাকসাম থেকে এই চাঁদপুর পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হয়। এগুলো সব 1891-92 সালের দিকে কাজ শুরু হয় এবং 95-96 সালের মধ্যে কাজ শেষ হয়ে যায়। তো তখন চট্টগ্রাম থেকে মালামাল, জাহাজ বোঝায় যে মালামাল, তা নিয়ে আসা এবং নিয়ে যাওয়া পরিবহনের জন্য চট্টগ্রাম থেকে এখানে ট্রেনে আসতো মালামাল। এবং আসার পরে যেহেতু সেই সময় তৎকালীন সময় রাজধানী ছিল কলকাতা, তাই কলকাতা রাজধানী থাকার জন্য এখান থেকে স্টিমার চলতো, সেটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত যেত। আর গোয়ালন্দ ঘাট থেকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দ্বারা নির্মিত যে বিখ্যাত ট্রেন লাইন, সেটা হচ্ছে গোয়ালন্দ থেকে রাজবাড়ি, কুষ্টিয়া অর্থাৎ জগতী হয়ে কুষ্টিয়া, তারপর চুয়াডাঙ্গা, তারপরে দর্শনা, গেদে তো তখন একই দেশের মধ্যে ছিল, তারপর রানাঘাট হয়ে কলকাতা পর্যন্ত রেল চলাচল করত। অর্থাৎ সেভাবে মানুষ এবং মালামাল দুটোই কিন্তু পরিবহন করা যেত। সেই জন্যই এই চাঁদপুর স্টেশন আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। আর বাংলাদেশে যে কয়েকটা গুরুত্বপূর্ণ রেলওয়ের ঘাট আছে, যেমন বাহাদুরাবাদ ঘাট, ফুলছড়ি ঘাট, এবং আরেকটা হচ্ছে জগন্নাথগঞ্জ ঘাট এবং সিরাজগঞ্জ ঘাট। আর এই ঘাটের ক্ষেত্রে হচ্ছে চাঁদপুরের ঘাট এবং গোয়ালন্দ ঘাট, অর্থাৎ চাঁদপুর থেকে গোয়ালন্দ পর্যন্ত স্টিমার চলতো এবং সেভাবেই মালামাল এবং মানুষ যাতায়াত করত সেই ব্রিটিশ আমলে। তো এই স্টেশন থেকেই একটা মাত্র আন্তনগর ট্রেন চলে, যেটা চট্টগ্রাম পর্যন্ত যায়, সেটা হচ্ছে মেঘনা এক্সপ্রেস। আজকে আমরা সেই মেঘনা এক্সপ্রেসে যাব। এখানে দাঁড়িয়ে আছে মেঘনা এক্সপ্রেস। ট্রেনের সময় বাকি এখনো 20 মিনিট। চলুন ট্রেন দেখি, যাত্রা উপভোগ করি। এখন যদিও ভোর হচ্ছে, এখনো আলো ফোটেনি, হয়তো আমরা লাকসাম যেতে যেতে আলো ফুটে যাবে, আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার চেষ্টা করব। চলুন। এই হচ্ছে মেঘনা এক্সপ্রেস। এই ট্রেনের সব থেকে বেশি সংখ্যক সিট আছে শোভন সাধারণ নন এসি। এই ট্রেন পুরোটাই কিন্তু নন এসি। তো নন এসি যে শোভন সাধারণ আছে, তার মধ্যে দুইটা সিট, দুই পাশে মুখোমুখিভাবে সিট থাকে। ভ্যাকুয়াম র্যাকের যে সিটগুলো, এগুলো আপনারা হয়তো আগেও দেখেছেন, সেই সিটগুলোই সবচেয়ে বেশি। এরপর আছে শোভন চেয়ার, এরপর আছে কেবিন। এই হচ্ছে শোভন চেয়ার। আর শোভন চেয়ারে দেখা যাচ্ছে 1, 2 যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো হচ্ছে চট্টগ্রামমুখী, মানে শুরুর দিকের নাম্বারগুলো। তবে এখানে একটি বিষয়, লাকসাম জংশনে যাওয়ার পর কিন্তু এই ট্রেনের ইঞ্জিন শান্টিং করা হবে, তখন কিন্তু দিক পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে টয়লেট। এই ট্রেনের সাধারণ যে টয়লেটগুলো, সেই টয়লেটগুলো এরকম। তবে টয়লেটে টিস্যু পেপার নেই, শুধুমাত্র এখানে সাবান দেয়া আছে। এটা শোভন চেয়ারের আরো একটি কোচ। শোভন চেয়ারের কোচের 27, 28, 29, 30 এই সিটগুলো হচ্ছে একদম মাঝখানে, এবং ঠিক এরকম আরো সিট হচ্ছে 31, 32, 33, 34। এই হচ্ছে চাঁদপুর স্টেশনের টিকিট কাউন্টার ঘর। চাঁদপুর স্টেশনের বাইরে আসলাম, ভাবলাম এখানে হয়তো লেখা থাকবে, কিন্তু এখানে স্টেশনের নাম লেখা নেই। এটা হচ্ছে প্রথম চেয়ার।
প্রথম চেয়ার হচ্ছে অনেকটা শোভন চেয়ারের মতোই, তবে এটা প্রথম চেয়ার হিসেবে সিটগুলো বিক্রি হয় এবং এটার ভাড়া বেশি। এটা শোভন চেয়ারের মতোই। সামনেই দেখা যাচ্ছে পাওয়ার কার, আর পাওয়ার কারের সাথে সালাত আদায়ের জন্য ঘর আছে। এখানে প্ল্যাটফর্ম কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরেও ট্রেন শেষ হলো না, মানে ট্রেন আরও দূরে আছে। এজন্য আর ওইদিকে একদম লোকোমোটিভ পর্যন্ত যেতে পারলাম না। তবে লাকসাম যাওয়ার পর দেখবো যে কোন লোকোমোটিভ দিয়ে চলে। যদিও এই লাইনে এর আগে আমি সাগরিকায় গিয়েছিলাম, সাগরিকা কিন্তু মেল ট্রেন হলেও সে কিন্তু 3000 সিরিজের লোকোমোটিভ দিয়ে চলতো। এবার এই ট্রেনকে কী লোকোমোটিভ দেয় সেটা দেখতে হবে। এই হলো প্রথম শ্রেণী, প্রথম বলে কথা, দেখি কেমন হয় প্রথম শ্রেণী। অর্থাৎ নন এসি কেবিন। এটা আমাদের, হ্যাঁ এই হচ্ছে একটা কেবিন। আজকে আমাদের 2টা কেবিন আছে, কিন্তু 1-2 দিনের মতো সিট 2টা। হ্যাঁ হ্যাঁ, এই এখানে চার্জিং সকেট আছে। আর যেহেতু এটা দিনের বেলা যাত্রা, তাই এখানে শুয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, বসে বসে যেতে হবে। তবে এখানে চাইলে কেউ উপরের এই সিটটা নামিয়ে দিয়ে উপরেও একজন ঘুমিয়ে যেতে পারে। সাদাত ভাই কেবিনে ঢুকেই দেখছেন আয়নাতে একদম ভোর 5টার সময় আমাদের ট্রেন মেঘনা এক্সপ্রেস ছেড়ে দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। চাঁদপুর স্টেশনকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এই ট্রেনের বেশ কিছু বিরতি স্টেশন আছে, তবে বিরতি স্টেশন প্রথম যেটা সেটা এই অল্প একটু পরেই, খুব কাছেই প্রথম যে বিরতি স্টেশন সেটাও চাঁদপুরের কোর্ট। ভোরবেলার আভা কিছুটা দেখা যাচ্ছে, এখনো ভালোভাবে আলো ফুটতে শুরু করেনি। এই যাত্রা শুরু করার পর দেখতে দেখতেই চলে আসলাম এই কোর্ট স্টেশনে, মানে এটা হচ্ছে চাঁদপুর কোর্ট স্টেশন। এই যে সাদাত ভাইও নেমেছে, বাহ এখানে গরম গরম পরোটা ভাজছে, দেখেই খেতে মন যাচ্ছে। চাঁদপুর থেকেও কিন্তু বেশ লম্বা হুইসেল দিয়ে আবারও ট্রেন ছেড়ে দিল। মেঘনা এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 730, বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর মিটার গেজ ট্রেন, যা চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুর রেলওয়ে স্টেশনের মাঝে চলাচল করে এবং যাত্রাপথে ফেনী ও কুমিল্লা জেলাকে সংযুক্ত করে। আমরা চলে আসলাম মধু রোড। এই যে আমাদের ট্রেনের গতিকে কমিয়ে ফেলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা মধু রোড স্টেশনে গিয়ে উপস্থিত হব। এটি চট্টগ্রাম চাঁদপুর রুটে চলা একমাত্র আন্তনগর ট্রেন। এই হচ্ছে মধু রোড। মধু রোড এসে একটু নামলাম। মধু রোডে মধু নাই, মানুষও নাই, মানে কোনো যাত্রী আমি দেখছি না, কিন্তু যাত্রী কেউ উঠলো না। 2-1 যাত্রী দেখলাম নামলো। আবারও ট্রেন 1 মিনিটের মতো বিরতি দিয়েই ট্রেন ছেড়ে দিল।
মেঘনা এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে চাঁদপুর কোর্ট, মধু রোড, হাজীগঞ্জ, মেহের, চিতৈশী রোড, লাকসাম জংশন, নাঙ্গলকোট, হাসানপুর, ফেনী, কুমিরা এবং সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সর্বমোট যাত্রার সময় 4 ঘন্টা। মেঘনা এক্সপ্রেস সপ্তাহের 7 দিনই চলাচল করে, অর্থাৎ কোনো বন্ধের দিন নেই। আমরা হাজীগঞ্জ স্টেশনের কাছাকাছি কিন্তু চলে এসেছি। এই ট্রেনের ভাড়া প্রথম শ্রেণী চেয়ারে 334 টাকা, শোভন সাধারণ শ্রেণীতে 180 টাকা, শোভন চেয়ার শ্রেণীতে 220 টাকা এবং এফ সিট বা প্রথম শ্রেণী নন এসি কেবিনে 334 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমরা চলে আসলাম হাজীগঞ্জ। বরিশাল থেকে কেউ চট্টগ্রাম, ফেনী বা কুমিল্লা যেতে চাইলে সহজে এবং স্বল্প সময়ে লঞ্চে চাঁদপুর এসে এই ট্রেন ধরে গন্তব্যে পৌঁছাতে পারেন। হাজীগঞ্জে মনে হয় হাজিরা অনেক থাকে, বা এদিক থেকে মনে হয় মানুষ আগে অনেক পরিমাণে অনেক সংখ্যায় হজে যেত, এজন্যই হয়তো নাম হয়েছে হাজীগঞ্জ। যাই হোক, আপনারা কেউ জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। হাজীগঞ্জে আমাদের এরকম 2 থেকে 3 মিনিটের একটা ছোট বিরতি, এরপরে আবার ট্রেন চলবে। আবহাওয়া দেখে যা মনে হচ্ছে এতক্ষণ এখন প্রায় 5:45 মতো বাজে, 5:40, এবং আকাশ পরিষ্কার থাকলে তো ভালোই লাগতো, কিন্তু আকাশ পরিষ্কার নেই, আকাশ ঘোলাটে মেঘলা, ঝড় বৃষ্টি বাদল যে কোনো কিছুই হতে পারে। হাজীগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর কিছুক্ষণ পরেই আমরা মেহের স্টেশনে গিয়ে নামবো। আমরা চলে এসেছি মেহের স্টেশনে। ট্রেন বলতে গেলে প্রায় সঠিক সময়েই চলছে, 5 মিনিটের মতো একটা বিলম্ব। এই মেহের স্টেশনেও দেখা যাচ্ছে যাত্রী আছে মোটামুটি, একেবারে খারাপ না। তবে এই লাইনে যা মনে হচ্ছে একেবারে উপচে পড়া ভিড় হয়তো বিশেষ কোনো সময় ছাড়া হয় না। ঘড়িতে সময় 6:04, এখনই ছাড়বে। এই মেহের স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। লাকসাম জাংশনের আগে আমাদের এরপরে আরও একটি স্টেশনে বিরতি আছে, সেটা হচ্ছে চিতৈশী রোড। এদিকে প্রচুর ধানের আবাদ হয় যা বোঝা যাচ্ছে, আর ধান কাটার পরে ধান সিদ্ধ করার একটা গন্ধ আছে, সেরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে। চলে আসলাম চিতৈশী রোড। এই চিতৈশী রোডের পরেই হচ্ছে লাকসাম জাংশন। চিতৈশী রোডে আসার পর দেখা যাচ্ছে সাদাত ভাই নেমেছে। এই স্টেশনে আমি নামলাম না, নেমে উনি বেশ সুন্দর হাওয়া বাতাস খাচ্ছে। ভাই, চিতৈশীর বাতাস কেমন লাগে? সুমধুর বাতাস, আচ্ছা। ঘড়িতে সময় সকাল 6:19। আমাদের ট্রেন তো মনে হয় 1 মিনিট মতো কোনো রকম দাঁড়ালো, তারপরে কিন্তু হুইসেল দিয়ে ছেড়ে দিল। এই হচ্ছে চিতৈশী স্টেশন ঘর। চিতৈশী রোড থেকে বিদায় নিলাম, সেই সাথে দেখা যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উকি ঝুঁকি দিচ্ছে। ওই গানটা মনে পড়ছে, গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও।
গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমার মন মানে না, দেরি আর সহে না। গাছের পাতায় আর কিছুক্ষণের মধ্যে আমরা লাকসাম জাংশনে গিয়ে উপস্থিত হব। এখন সূর্য কিন্তু উঠে গেছে, আবহাওয়া কিন্তু চমৎকার, দেখতে কিন্তু আশেপাশের দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে। বেশ বড় সড়ো একটি বাঁক নিচ্ছে এবং এই বাঁকই বলে দিচ্ছে যে আমরা লাকসাম জাংশনে প্রবেশ করছি। আর এই দিক থেকে আরো একটি লাইন আসলো, এই পাশে যে লাইনটি দেখা যাচ্ছে এই লাইনটি আসলো নোয়াখালী থেকে, আর তার পাশের লাইনগুলো আসলো চট্টগ্রাম থেকে। প্রচুর লোকজন আছে, সবাই যাবে চট্টগ্রামের দিকে। লাকসাম জাংশনে এসে নামলাম, এখানে প্রায় 15-20 মিনিটের মতো একটা বিরতি হবে, কারণ এখানে লোকোমোটিভকে শান্টিং করা হবে, অর্থাৎ ওই মাথা থেকে লোকোমোটিভ এদিকে এসে লাগবে এবং আমরা ওই দিক থেকে আসলাম। এবার আমরা বাম দিকে কিছুটা যে লাইন চলে গেছে কিছুক্ষণ আগে দেখালাম, সেই লাইনে আমরা চট্টগ্রামের দিকে যাত্রা করব। এই যে 2900 লোকোমোটিভ আমাদের ট্রেনের চলে আসছে। এই পাশের আবহাওয়া কিন্তু অনেক ভালো লাগছে, মানে লাকসাম আসার পর আবহাওয়াটা অনেক সুন্দর। ছয়টা 55 মিনিটে হুইসেল বেজে গেল লাকসাম জাংশন থেকে। চমৎকার কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে। চলে গেল চাঁদপুরের লাইন এবং নোয়াখালীর লাইন। এবার আমরা এই বাম দিকের যে লাইন চট্টগ্রাম চলে গেল সেই লাইন ধরে আমরা এগিয়ে যাব। আমাদের এখন চলার পথে কিন্তু বেশ কিছু ট্রেন আছে যাদের সাথে আমাদের দেখা হয়ে যেতে পারে, যেমন চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, তাছাড়াও আছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। আমরা চলে আসলাম নাঙ্গলকোট স্টেশনে। নাঙ্গলকোট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, চলে আসলাম হাসানপুর স্টেশনে। ঠিক সকাল 7:30টার সময় এই হাসানপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই হাসানপুরের পরে আমরা ফেনীতে গিয়ে নামবো। ফেনীর কথা আশা করি আপনাদের সবারই মনে আছে। সেই বিলোনিয়া স্টেশন থাকার জন্য, অর্থাৎ বিলোনিয়াতে যাওয়ার জন্য আরেকটি লাইন ছিল, সেই জন্য ফেনী ছিল জাংশন। এখন যেহেতু বিলোনিয়াতে ট্রেন যায় না, তাই এখন ফেনী হয়ে গেছে সাধারণ স্টেশন। আমাদের ট্রেনের গতি এখনও খুব বেশি একটা দেখা যায়নি, তবে আশা করা যায় ফেনী পার হওয়ার পর আমাদের ট্রেন বেশ গতি দিবে। এখন কিন্তু প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি গতি নিয়ে চলছে।
আমরা চলে আসলাম ফেনীতে। সকাল 7:54 আমাদের ট্রেন ফেনী থেকে ছেড়ে দিল। এরপর আর একটি মাত্র বিরতি স্টেশন আছে, সেটি হচ্ছে কুমিরা। কেউ যদি সন্দ্বীপ যেতে চাইলে কুমিরাতে নামতে পারে। কুমিরাতে নেমে সেখানে দেখা যায় ফেরি বা স্পিড বোট এরকম অনেক যানবাহন আছে, এগুলো পাওয়া যায়। নদী পার হলাম। আমাদের ট্রেনের সর্বশেষ বিরতি স্টেশন কুমিরাতে চলে এসেছি। এই কুমিরার পর আর কোথাও আমাদের ট্রেন দাঁড়াবে না, সরাসরি চট্টগ্রাম গিয়ে থেমে যাবে। ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর 9টার সময় আমাদের চট্টগ্রামেই পৌঁছে যাওয়ার কথা। তো কুমিরা থেকে চট্টগ্রাম যেতে আরও হয়তো 15-20 মিনিট বা এরকম সময় লাগবে। এ আবার কেমন আজব বিষয়, ট্রেন ছেড়ে কত দূর যাওয়ার পর তারপর হুইসেল দিল। মনে হচ্ছে লোকোমাস্টার সাহেব হুইসেল দিতে ভুলেই গিয়েছিলেন। আমার যাত্রা ফুরলো, বেশ ভালোই যাত্রা ছিল। যাত্রার বিলম্ব 25-26 মিনিটের মতো। আর এই ট্রেনটি হচ্ছে চাঁদপুর এবং চট্টগ্রামের মাঝে চলাচলকারী একমাত্র ট্রেন, তাই এটি এই এলাকার মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো অনেক ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং মেঘনা এক্সপ্রেস ট্রেন। দেখা হবে পরবর্তীতে নতুন যাত্রায়। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। এই হচ্ছে পাহাড়িকা, এখন 9:30 বেজে পার হয়ে গেছে, মানে এখনো পাহাড়িকা ছাড়ে নাই। অনেক বিশাল বড় বিলম্ব।